হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইম তালুকদার। এসইও টিউটোরিয়ালের কন্টিনিউ যে টিউটোরিয়ালগুলো আমি পাবলিশ করে থাকি, তার মধ্যে আজকে আমি আরেকটি টিউটোরিয়াল পাবলিশ করব, সেটা হলো ওয়ার্ডপ্রেস সাইট এসইও। যেহেতু এখনকার সময়ে ওয়ার্ডপ্রেসটা অনেক জনপ্রিয় হয়ে উঠছে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাইটে এসইও করার জন্য আপনাদের যা যা করতে হবে সেই বিষয়গুলো আমি একটা বেসিক ধারণা দেব। ওকে, আমি কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশ করি। আমি আমার পার্সোনাল সাইটে প্রবেশ করতেছি, যেহেতু অ্যাজ এ পিএসপি ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমি নর্মালি আমার একটা সাইট তৈরি করতেছি naimtarukdar.com। আপনারা ভবিষ্যতে সব কিছু আমার এই সাইটে পাবেন। আপাতত আমি এটার কোনো প্রমোশন বা এসইও এখনো শুরু করিনি, জাস্ট একটা থিম চুজ করলাম। থিম চুজ করে এখন জাস্ট কাজটা করতেছি। ওকে, আমি অ্যাডমিন থেকে লগ ইন করার পর আমি সরাসরি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি যে প্লাগইনটা নিয়ে কাজ করব সেই প্লাগইনটার নাম হলো ইয়োস্ট। আমি প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইনে ক্লিক করব। আমি দেখব যে আমি অলরেডি ইয়োস্ট প্লাগইনটা আমি এখানে ইনস্টল করে ফেলছি। ইনস্টল করার জন্য যে নিয়মটা হলো অ্যাড প্লাগইনে যাব, অ্যাড এ নিউ প্লাগইন। সেখানে যাব, যে আমি লিখব, সার্চ দেব ওয়াই ইয়োস্ট এসইও বা ইয়োস্ট লিখে সার্চ দিলে হবে, ইয়োস্ট এসইও প্লাগইন লিখে সার্চ দেব। তারপরে জাস্ট ইন্টার দিলে আপনার সামনে ইয়োস্ট এসইও প্লাগইনটা চলে আসবে। আচ্ছা, এটা জাস্ট তখন এখানে ইনস্টল নাও শব্দটা আসবে, ইনস্টল ক্লিক করার পর আপনার ইয়োস্ট অপশনটা চলে আসবে। এসইও এসইও যে আমি প্রথমে জেনারেলে যাব, যে কিভাবে আপনি একটা সাইটের জন্য এসইও প্লাগইন সেট করবেন সেই জিনিসটা দেখব। যার ইনস্ট্রাকশন টুর সামথিং সামথিং, ভিউ চেঞ্জ বা রিস্টেট ডিফল্ট বা ইউজ সামথিং, আপনি নিজের মতো করে করতে পারেন। তার চেয়েও সবচেয়ে ভালো হয় কি, আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা যেমন ইনফোতে আপনি সাইট নেমটা দিতে পারেন, ওয়েবসাইট নেম। আর আপনার অল্টারনেটিভ যে নেমটা থাকতে পারে সেই নেমটা দিতে পারেন। আর এখানে আপনি অবশ্যই যদি চান সেটা পার্সনটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা অ্যাজ এ পার্সন, যেহেতু পার্সন ওয়াইজ কাজ করতেছি, সেক্ষেত্রে পার্সন। অল্টারনেটিভ নেম যদি আপনি চান দিতে পারেন, আর না দেওয়াটাই শ্রেয়। সেভ ওয়েবমাস্টার টুল অ্যান্ড সিকিউরিটি, ওয়েবমাস্টার টুলটা কীভাবে অ্যাড করবেন সেই অপশনটা এখানে দেওয়া আছে। আমি এটা সেভ দিয়ে নিই এবং ওয়েবমাস্টার টুলে যাই। এখানে ওয়েবমাস্টার টুল, অ্যালেক্সা আইডি ভেরিফিকেশন, বিং আইডি টুলস, গুগল সার্চ টুল অ্যান্ড ইএনডেক্স ওয়েবমাস্টার টুল, প্রত্যেকটা টুলের একটা আইডি দেওয়া হয়। সেই আইডি দিয়ে সেভ এন্ড সেভ দিলে ওয়েবমাস্টার টুল ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আমি এবার নিচে যাই, টাইটেল অ্যান্ড মেটা ডিসক্রিপশন। টাইটেল এবং মেটা ডিসক্রিপশন একটা এসইওর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেদিকটা থেকে যদি চিন্তা করি, সবার প্রথমে টাইটেল সেপারেটর এই অপশনটাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেটা করব সেটা হলো আমরা একটু সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর একটা অপশন আসবে, বা আমি সরাসরি সেটিংসে না যাই, আমি সরাসরি পারমালিঙ্কে চলে যাই। এখান থেকে পারমালিঙ্কে যাব। আমরা অবশ্যই পোস্ট নেম এই অপশনটা সিলেক্ট করে সেভ দিয়ে দেব। সেভ অলরেডি আমি যেহেতু দেওয়া, সেক্ষেত্রে আমার সমস্যা হবে না, এবং আমি ডিফল্ট যেটা আছে সেটাই যাব। আমি হোম পেজে যাব। হোম পেজের ফ্রন্ট পেজে যাব। ইউরসেলফ ফন্ট পেজ আমার মতো করে যদি আমি চাই সেটা সিলেক্ট করতে পারবো, এডিট করতে পারবো। এই অপশনটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা সেভ দেবো, এটা কেটে দেবো। আমার যেহেতু এই থিমটা ভিন্ন ধরনের, সেখানে আমি এখানে টাইটেল, হাইট পেজ টাইটেল, হাইট হেডার, হাইট ফুটার, অন্য একটা থিম ইউজ করার কারণে আমি এখানেই পেয়ে যাচ্ছি। বাট অন্য কেউ যদি হয়, সেক্ষেত্রে সে এভাবে না পেয়ে সে অন্যভাবে পাবে। যেহেতু আমার এই হোম পেজের টাইটেলটা ভিন্ন, সেক্ষেত্রে আমার পোস্ট টাইপে যাই। এখানে জাস্ট এটাতে আমার থিমটার কারণে আমি থিমে যে সিলেক্ট করতে পারবো, এডিট করতে পারবো। এর চেয়েও ভালো হয় যেটা, সে অন্য কোনো থিম হয়, সে জাস্ট এখানে একটা অপশন থাকবে হোম টাইটেল এবং হোম মেটা ডিসক্রিপশন। জাস্ট হোম টাইটেল এবং মেটা ডিসক্রিপশনটা সে ইউজ করবে। জাস্ট এরকম একটা অপশন থাকবে টাইটেলে, এরকম একটা অপশন থাকবে। সেখানে সেখান থেকে সে তার যে টাইটেলটা আছে হোম, ওই টাইটেলটা অনুযায়ী সে ইউজ করতে পারবে। এখান থেকে যেহেতু আমরা টাইটেল ইউজ করব, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমরা অনলি টাইটেলটাকে রাখবো।
আর অবশ্যই ইন্ডেক্স থাকবে, আর এটা নো ইন্ডেক্স হবে না। এবং পেজের ক্ষেত্রে অবশ্যই অনলি ফর টাইটেলটা রাখবো, এখানেও টাইটেলটা রাখবো। এটা পার্সেন্ট বাদ পড়ে গেছে, একটা পার্সেন্ট বাদ পড়ে গেছে। আচ্ছা, আর আমি এরপরে যেটা করব, মিডিয়াতে যে আমরা যেটা করব, পেজটা শুধু বাদ দিয়ে দেবো। ওকে, আর আমরা এটা নো ইন্ডেক্স রাখবো, কারণ আমি চাবো না যে আমার এই মিডিয়াগুলো সেভ হোক। আর যদি কেউ ই কমার্স হয় সেক্ষেত্রে যদি প্রোডাক্ট হিসাব করে, প্রোডাক্ট অনুযায়ী করবে বা অ্যাড করবে, সেক্ষেত্রে প্রোডাক্টের টাইটেলও রাখতে পারে, পেজ টাইটেলও রাখতে পারে, সেপারেটরও দিতে পারে এবং পেজ নেমটাও দিতে পারে। সেম প্রোডাক্টের ক্ষেত্রে ব্লগসের ক্ষেত্রেও যদি সে চায় সেম, এটা আমার থিমের কারণে এতগুলো আসছে, পোর্টফোলিও যদি চায় সেরকম, বাট প্রত্যেকটা জিনিস তার নিজের মতো করে হবে। এই টাইটেল বা এই অপশনগুলো যে জায়গায় আসবে সেটা হলো, আমি একটু ধারণাটা এখান থেকে দিয়ে দিই। আমি ভিউ সাইডে যাই, আমি এখানে যদি নেই, এখানে আমার একটা অপশন আছে যেমন হোম ভার্সন 12 9 তালুকদার। তার মানে আমার কি কি আছে, আমার হোম ভার্সন যে 12, যেটা হলো এখান থেকে যে টাইটেলটা আছে হোম ভার্সন 2012, এটা সাথে যেটা আছে নাইম তালুকদার মানে সাইট নেম এবং আমার সাথে যে টাইটেলটা আমি লিখছি সেটা অ্যাড হয়েছে উইথ সেপারেটর আছে। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে দেখছি, যেমন এখানে আর্কাইভ থাকতে পারে, পোর্টাল থাকতে পারে, পেজ থাকতে পারে, সেপারেটর থাকতে পারে এবং সাইট নেম থাকতে পারে। আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন, তবে সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো আপনি চাবেন যে আপনার কিওয়ার্ড অনুযায়ী অপটিমাইজ করতে। এরপরে আমি সেভ দিব, যা আছে বাকি যা আছে যার যার থিম অনুযায়ী এই অপশনগুলো আসবে, থিম যেরকম ওরকম করে আসবে। এরপর আমি টেস্টিমোনিয়াল যার যদি থাকে, এখানে যে টেমপ্লেট টাইটেল সেম আমি আগের ফরম্যাটে দিয়ে দেব, সরি। এবং আর্কাইভে যদি যাই, সেম আর্কাইভে যাওয়ার পর যদি আমি চাই যে আমার এখানে শুধু নেমটা হলে সবচেয়ে ভালো হয়, আর পেজ নেমটা হলে সবচেয়ে ভালো হয়। সরি, পেজ নেম বাদ যাবে, নেম এবং সাইট নেম এবং অথরটা রাখলে সবচেয়ে ভালো হয়। এবং ডেট ডেট আর্কাইভে যদি যাই, সে ডেটটা শুধু রেখে দিলে এবং সাইট নেমটা থাকলে সবচেয়ে ভালো হয়, বাকিটা না রাখলেই বেটার। এবং বাকিগুলো আমরা দেখব না। এবং অবশ্যই এখানে যে অপশনটা, যেমন নট ফাউন্ড, 404 ইরর, পেজ ইরর, যদি পেজ না থাকে সিম্পল পেজে, অবশ্যই এখানে যেমন সেপারেটর এবং সাইট নেম, নট ফাউন্ড সাইট নেম রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে অন্য কিছু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এবং আমি যেটা করব, এটা অ্যাড এ নো ইন্ডেক্স দিয়ে দেবো, যেহেতু আমি চাচ্ছি না যে আমার কোনো পোস্ট হোক বা সেখানে অথরকে ইন্ডেক্স করুক, জাস্ট আমি সেভ দিয়ে দেবো। এরপরে যে জিনিসটাতে যাব সেটা হলো আমার অপশনের সোশ্যাল এবং এক্সএমএল সাইড ম্যাপ। এক্সএমএল সাইড ম্যাপে যদি আমি যাই, যে আমি এক্সএমএল সাইড ম্যাপ, ক্যান ইউ ফিক্স ইউর এক্সএমএল সাইড ম্যাপ হিয়ার, জাস্ট এক্সএমএল সাইড ম্যাপ ডট এক্সএমএল যে অপশনটা আছে সেটা হলো, এখানে আমার সাইড ম্যাপটা তৈরি করা আছে, লাস্ট মডিফিকেশনের উপরে তৈরি হচ্ছে। আমি জাস্ট এই সাইড ম্যাপগুলো একটু চেক করে দেখব, এবং পেজ সাইড ম্যাপ এবং প্রোডাক্ট সাইড ম্যাপ, এবং এভাবে প্রত্যেকটা জিনিসের আপনি যদি চান ভিন্ন ভিন্ন করে সাইড ম্যাপ জেনারেট তৈরি করতে পারেন, এবং লাইক দ্যাট পোস্ট সাইড ম্যাপ। এভাবে অটোমেটিকলি জেনারেট যে সাইড ম্যাপগুলো আছে, আপনি ইচ্ছা করলে এই সাইড ম্যাপগুলো নিজে তৈরি করতে পারেন বা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস সাইটে তৈরি করতে পারেন। ঠিক আছে, এবং ইউজার সাইড ম্যাপে যদি যাই, ডিজাবল অথর ইউজার সাইড ম্যাপ জাস্ট ডিজাবল করে দেবো, কোনো অথর সাইড ম্যাপ ইউজ করতে পারবে, ডিজাবল অথর, এটা অবশ্যই এই অপশনটা ডিজাবল করে দেব। পোস্ট টাইপ যদি দেখি, পোস্ট টাইপ যদি থাকে আমরা অবশ্যই পোস্ট এবং দিয়ে দেব, এবং মিডিয়া না হয়ে পোস্ট দিয়ে দেব। ঠিক আছে, এরপরে যে পোস্ট অপশনটা থাকবে, এই অপশনটা আপনি যদি চান ঠিক এরকম, লাইক সামথিং 1 2 3 4 পোস্ট দ্য সাইড ম্যাপ এন্ট্রি কমা সেপারেট সামথিং পোস্ট আইডি, আপনি 1 2 9 2 3, তার মানে 1 2 থেকে শুরু করে 100 পর্যন্ত থাকবে। এরপরে যদি যাই, আমরা এটা যেভাবে চাই চেক, যে অপশনটা চাচ্ছি যে আমি নট ইনক্লুডেড
ইউর সাইট ম্যাপ, যে আমি চাচ্ছি যে প্রোডাক্ট ট্যাগ অবশ্যই থাকবে। আমি চাচ্ছি যে প্রোডাক্টের কিছু অপশন, যেমন আমরা চাচ্ছি যে ক্যাটাগরি এটা আমরা রাখবো না, আমরা চাচ্ছি যে ফরম্যাট আমি রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রোডাক্ট ট্যাগ অবশ্যই রাখবো, শিপিং ক্লাসেস আমি এটা রাখবো না। আমি চাচ্ছি যে মেম্বার ক্যাটাগরি এটাতে অপশনটা আমি রাখবো না। এভাবে দিয়ে সেভ আজ করে দেবো। এরপরে যে অপশনটা থাকে, আমি আপাতত অ্যাডভান্স এবং টুলস এবং সামথিং অপশনগুলোতে যাব না, যেহেতু নিজেরা দেখে নেবেন। আর বেসিক টিউটোরিয়ালের ক্ষেত্রে আর যে জিনিসটা থাকে, যেমন আমি একটা পোস্টে যাই, অল পোস্টে আমি গেলাম। আমি একটা পোস্টে যাওয়ার পর পোস্টটা কত সুন্দর করে পড়বে বা পোস্টটা কত সুন্দর করে হবে, জাস্ট আমি এটাকে এডিট করি এবং এসইও অপটিমাইজ এডিট করি। এখন যদি যাই, তাহলে আমরা কি চাইলাম, আমি একটা পোস্টে অনলি এসইওর প্লাগইনে যদি যাই, ইহোস্টের অপশনটা অন করে দেখব। এটা আমার টাইটেল, ধরে নিলাম এটা টাইটেল, তার মানে আমার টাইটেল অনুযায়ী আমি যেভাবে চাচ্ছি যে পেজের পরে এই অপশনটা থাকে, এবং এরপরে যদি আমি যাই, ওকে, তার মানে আমি চাচ্ছি যে অনলি প্রত্যেকটা ইয়াতে আমার সাইট না থাকুক, এটাই আমার টাইটেল হবে, যেটা আমার পোস্টের নেম থাকবে সেটাই আমার পোস্ট নেমে টাইটেল হবে। এখানে একটা ফোকাস কিওয়ার্ড আমি চাইলাম যে আমি একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করে দিতে, সেক্ষেত্রে যদি এটা হয়, অবশ্যই ফোকাস কিওয়ার্ডটা হবে আপনার সাইটের নিশ, এবং এটাতে দেখেন কন্টেন্টে নাই, যদি কন্টেন্টে না থাকে আমি জাস্ট এখানে একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করলাম। আর আমি এখান থেকে ফোকাস কিওয়ার্ডটা সরিয়ে দিই, আবার চেক করি। এখন দেখেন যে মেটা ডিসক্রিপশনে নাই, বাকিটাই আছে, জাস্ট মেটা ডিসক্রিপশনে দিব। আর আমি যদি চাই যে ভিন্নভাবে টাইটেলটা অপটিমাইজ করে দিতে, সেক্ষেত্রে আমার টাইটেলটা ভিন্নভাবে অপটিমাইজ হবে। ওকে, আর আমি অবশ্যই এই ট্যাগগুলো কখনোই বাদ দেব না, কারণ ট্যাগগুলো যেহেতু আমি ওখানে পোস্ট করে আসছি যে ট্যাগ ইন্ডেক্সিং হবে, আমি যা যা এখানে ইন্ডেক্সিংয়ের জন্য দিয়েছি সেই অপশনগুলো অবশ্যই ফুলফিল আপ করবো। ওকে, আমার যেহেতু থিমটা একটু ভিন্ন ধরনের, সেক্ষেত্রে ভিডিও অপশনগুলোতে আমার অপশনগুলো অন্যরকম, যাতে যে কেউ অনেক সুন্দরভাবে এসিও অপটিমাইজ করতে পারে, সেক্ষেত্রে আমি এখান থেকে নর্মালি করতে পারি। আর আপনাদের থিমগুলো যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আপনারা ভিন্নভাবে করতে পারবেন। আসি এবার বেসিক্যালি যেটা, সেটা হলো রিসেন্টলি আমি একটা আপনাদের জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছি, সেটা হলো অনলাইন এসইও ট্রেনিং। জাস্ট এখানে যেটা শিখতে পারবেন, আপনাদের প্রশ্নগুলো উত্তরগুলো আমাকে করবেন, আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনাদের যথাযথভাবে দিয়ে দেব। আর নতুনদের জন্য শুধু আমার একটাই কথা, যেখান থেকে এসইও শিখবেন দেখে নেবেন যে তার এসইও বা তার ভিডিও বা তার কোনো কিছু র্যাঙ্কিংয়ে আছে কিনা। আমি যদি আমার সার্চ দিই, ওকে, এবং আমি যদি অবশ্যই এই সার্চটা গুগলে সার্চ করি বা খবর নেই অবস্থা, আমি যদি কিওয়ার্ডটা শর্ট করে সার্চ করি ইউটিউবে, পজিশনটা এই অবস্থা। তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনি এমন জায়গায় টিউটোরিয়ালগুলো দেখেন বা যার দেখেন তার অবশ্যই র্যাঙ্কিংটা দেখে শিখেন, কারণ ভালো। যেহেতু অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে লুমেক্স আছি, সেক্ষেত্রে চাইলেও আমি ফুল ফ্রি টিউটোরিয়ালগুলো, পেইড টিউটোরিয়ালগুলো দিতে পারি না। পেইড টিউটোরিয়াল বলতে অনেকে আমাকে কোশ্চেন করে আমি সিডি বিক্রি করি কিনা, বা আমি কোনো সিডি বিক্রি করি না, অনলি লুমেক্স আইটিতে একটা সময় ক্লাস নেই। যদি আপনাদের ভালো লাগে লুমেক্স আইটিতে এসে ক্লাস করে যাবেন, বাট কোনো সিডি বা টিউটোরিয়াল হয় না। আর যেহেতু সকলের জন্য একটা অনলাইন অপশন চালু করেছি, সেক্ষেত্রে আপনারা এখানে এসে ভালো করে শিখে যাবেন, কারণ 10 মিনিটের এসিওটা আর 2 ঘন্টার ক্লাস একটু ডিফারেন্স আছে। ওকে, সকলের কাছে আল্লাহ হাফেজ।